এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে নজর রাখতে হবে, তার কারণ জমি একটাই কিন্তু যন্ত্রণা অনেক। কেন এই কথা বলছি? কারণ একদিকে সরকারি জমি, তাতে আবর্জনার স্তূপ, আবার সেই জমিতেই ব্যবসায়ী বসিয়ে তোলাবাজির অভিযোগ। সরকারি বোর্ড উঠিয়ে একের পর এক অস্থায়ী দোকান, আর এতেই ধূপগুড়ি পুরো এলাকায় শোরগোল। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের জমি, ঢিলছোড়া দূরত্বে সেই দপ্তরের অফিস, অথচ সেই সরকারি জমিতেই পরপর অস্থায়ী দোকান। এখানেই শেষ নয়, সরকারি জমিতে আবর্জনার স্তূপ, এতে দুর্গন্ধে টেকা দায়। এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ি পুরো এলাকার। প্রায় 4 বিঘা জমি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের, এলাকায় পরিচিত মিলনী ময়দান নামে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই সরকারি জমি দখল করেছিল অনেক অস্থায়ী দোকান। সেই সব দোকান তুলে দেয় প্রশাসন, তারপরে জমিকে সরকারি হিসেবে চিহ্নিত করে বোর্ডও লাগিয়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, কয়েকদিনের মধ্যেই সেই বোর্ড উধাও হয়ে যায়, নতুন করে গড়ে ওঠে একের পর এক অস্থায়ী দোকান, ফের রমরমিয়ে শুরু হয় ব্যবসা। অভিযোগ, সরকারি জমিতে ব্যবসায়ী বসিয়ে চলে দেদার তোলাবাজি। এর পিছনে রয়েছে স্থানীয় একটি ক্লাব এবং কয়েকজন মাতব্বর। এই জমিতে দোকান দিতে বছরে এককালীন টাকা দিতে হয় ব্যবসায়ীদের। কারো থেকে নেওয়া হয় 8,000, কারো থেকে 10,000 টাকা, 15,000 টাকা পর্যন্ত তোলা দিতে হয় বলে দাবি। আমরা তো ওই পারপাসে টাকা দিই না, ক্লাবে তখন পুজো হয়, তখন আমরা টাকা দিই। কত টাকা নিয়েছে? ওনার থেকে যেমন 8,000 নিয়েছে, ওর একই সময় সবাই সমান দিয়ে সব পূজাকেই তাই দেন না, খালি স্টেজ ক্লাবে রেখে দেয়। এখানেই শেষ নয়, মিলনী ময়দানে দিনে দিনে জমছে নোংরা আবর্জনা। সরকারি জমিতে এভাবে আবর্জনার স্তূপে দুর্গন্ধে টেকা দেয়, অথচ এই জমি ঢিলছোড়া দূরত্বেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস, যার অধীনে রয়েছে মিলনী ময়দানের জমি। বর্তমানে মিলনী ময়দানটা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এতটাই নোংরা আবর্জনা দিয়ে ভর্তি, যেখানে যে দূষণ বলতে গেলে পুরোপুরি মাত্রায় এখানে আছে। কিন্তু যদি এইটাকে বিউটিফিকেশন করা যায় তাহলে দূষণটাও হবে না এখানে। সেই হিসাবে এখানে একটা পরিবর্তন আনা অবশ্যই উচিত। বিএলও সাহেব ওখান দিয়েই যায়, উনি দেখেও কেন পদক্ষেপ নিচ্ছেন না সেই বিষয়টা জানা নেই। অবশ্যই বিএলও সাহেবের সঙ্গে আমি কথা বলবো এবং প্রয়োজন হলে আমি ডিএম ম্যাডামের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো। সব থেকে বড় বিষয়, একটা সরকারি বোর্ড সেটাকে গায়েব হয়ে গেল রাতের অন্ধকারে। অবশ্যই এইটা বিএলও সাহেব দেখা উচিত, যারাই যুক্ত থাকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। শহরের উপরে মিলনী মাঠ, দেখলাম ওখানকার বোর্ডটা নেই, ওখানে একটা কম্বলের বড় দোকান হয়েছে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।